বাংলা ইন্ডাস্ট্রির ভীষণ পরিচিত মুখ অভিনেতা কৌশিক রায়। একাধিক বাংলা ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি। কখনো খলনায়ক তো কখনো নায়ক হয়ে দর্শকদের মনের মণিকোঠায় রাজ করছেন কৌশিক। ছিমছাম চেহারা এবং মাথায় এক বোঝা কোকড়া চুলের এই ছেলেটি যেন একেবারেই দর্শকদের ঘরের ছেলে হয়ে উঠেছেন। আর তাই অভিনেতার ব্যক্তিগত জীবনের বিষয়ে জানতে আগ্রহী বহু দর্শক। কিভাবে অভিনয়ে আসা কৌশিক রায় এবং সেই সাথে তার বাস্তব জীবনের নানান অজানা কাহিনী আজকের এই ভিডিওতে জানাবো আপনাদের। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ধারাবাহিক প্রেমী দর্শকদের ড্রয়িং রুমে আজ তার জায়গা পাকাপাকি হলেও তার এই জার্নি মোটেও সহজ ছিল না। বহরমপুরের ছেলে কৌশিক কলকাতায় আসেন 2004 সালে। তার আগে বেশ কিছুদিন দিল্লিতে কাটিয়েছিলেন মার্কেটিং এর জবের জন্য, কিন্তু চাকরিতে মন বসাতে না পেরে ঠিক করেন থিয়েটারে পুরোপুরি মন দেবেন। সেই সময় তিনি পাশে পেয়েছিলেন নিজের মাকে। তার প্রতি তার মায়ের ছিল অগাধ ভরসা। সেই ভরসাকে সঙ্গী করেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছিলেন কৌশিক রায়। কলকাতায় তার MBA কলেজের শিক্ষিকা ছিলেন রজতাভ দত্তের স্ত্রী। তিনি তাকে নিয়ে যান রাজ চক্রবর্তীর কাছে। কৌশিকের অভিনয়ের দক্ষতার উপরে ভরসা করে রাজ তাকে জোশ নামে একটি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য বেছে নেন। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কৌশিককে। ইষ্টি কুটুম, বধূ কোন আলো লাগলো চোখে, পুণ্যিপুকুর, ফাগুন বউ, কুসুমদোলা, খড়গুটো, বালিঝড়ের মতন একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি গয়নার বাক্স, তিন পাত্তি, প্রলয়, অন্ন বসন্ত, একলা চলো, মাটি, ভাগশেষ, ফ্লাইওভার, ধর্মযুদ্ধের মতন ইত্যাদি ছবিতেও তার অভিনয় রীতিমতো নজর কেড়েছে এবং হইচয়ে তারানাথতান্ত্রিক ওয়েব সিরিজেও তাকে অভিনয় করতে দেখা গেছে। বর্তমানে তাকে আমরা আলোর কোলে ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাচ্ছি। কৌশিক রায় আসলে জন্মেছিলেন শিলিগুড়িতে। সেখানে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তারপর বহরমপুরে চলে আসেন এবং সেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন। অভিনেতার পরিবার এখনো পর্যন্ত বহরমপুরেই রয়েছেন। তার মা গত হয়েছেন বেশ কয়েক বছর আগে, কিন্তু তার বাবা রয়েছেন ওইখানেই। কৌশিকের একটি বোন রয়েছে। বহরমপুরে তার শ্বশুর বাড়ি এবং অভিনেতা তার একমাত্র মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন গল্ফ গ্রিনের বাড়িতে। তার স্ত্রীর নাম পশিয়া রয়। অনেক বছর আগে ভালোবেসে বিয়ে দুজনের এবং তাদের মেয়ের নাম মৈথিলি। 7-8 বছর বয়স তার। স্ত্রী মেয়েকে নিয়ে সুখের সংসার কৌশিক রায়ের। অভিনেতা একেবারেই ফ্যামিলি পার্সন। অভিনয় করেন এবং কাজ শেষে বাড়িতে পরিবারের সাথে সময় কাটাতে খুব ভালোবাসেন তিনি। কাজ এবং পরিবার ছাড়া কিছুই বোঝেন না তিনি। ব্যক্তিগত জীবন অভিনেতা বরাবরই ব্যক্তিগতই রাখেন। সোশ্যাল মিডিয়ায় কখনোই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন না। অভিনেতা কৌশিক রায়ের ব্যক্তিগত ও কেরিয়ারের জন্য রইল অনেক শুভকামনা। তিনি সুস্থ থাকুক, ভালো থাকুক। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।